এই শুক্রবারে যে একটা হয় 8 মশার বয়ান হয়, 8 মশার বয়ান হয়, আপনারা সবাই শুনেছেন। এই 8 মশার বয়ানটা একটু আমি আপনাদের শোনাবো ইনশাল্লাহ, একটু শুনি। শফিক বলকি রহমতুল্লাহ মুরিদ হাতেম আসাম রহমতুল্লাহ তার মুর্শিদের দরবারে 33 বছর ছিলেন। আমরা এই দরবারে এসেছি অনেকে 30 বছর, অনেকে 40 বছর, অনেক পীর ভাইরা জীবনটা শেষ করে দিয়েছে, একবার এসেছে দরবারে আর বাড়িতে ফেরেনি। এরকম পীর ভাইরা অনেক আছে, এখন আছে, এখন নেই। আর অনেকে আছে হয়তো কেউ 20 বছর, 30 বছর, 40 বছর এরকম আছে। তা উনি 33 বছর ছিলেন ওনার মুর্শিদের দরবারে। মুর্শিদের নাম হচ্ছে হাতেম আসম, এই শফিক বলকি রহমতুল্লাহ। শফিক বলকি রহমতুল্লাহ ওনার মুর্শিদ। আমাদের মুর্শিদ কি হযরত মাওলানা সুফি মুফতি আজম কাশি রহমতুল্লাহ। তা ওই নাম শফিক বলকি রহমতুল্লাহ দরবারে হাতেম আসম রহমতুল্লাহ ছিলেন 33 বছর। হাতেম আসম রহমতুল্লাহ বলছে, বাবা তুমি আমার দরবারে কত বছর আছো? তা বলছে আমি 33 বছর আছি। আমার এই দরবারে 33 বছর আছো বাবা, কি শিখেছো বাবা একবার বলো তো? বলে হুজুর আমি এই 33 বছরে মাত্র 8টা মশলা শিখি। বলে তুমি 8টা মশলা শিখেছো? আমার তো খুব খারাপ হয়ে গেল, আমার মনটা খুব দুঃখ হয়ে গেল মনে। তুমি 33 বছরে 8টা মশলা শিখেছো বাবা? হায় হায় হায়, কি দুর্ভাগ্য আমার, আমার দরবারে এসে তুমি 8টা মশলা শিখেছো? বলে হুজুর আমি যা শিখেছি তাই বলছি, আমি মিথ্যা বলি, আমাকে মেহেরবানি করে মাফ করে দেবে। বলছে বাবা কি শিখেছো একবার বলো। প্রথম মশলাটা বলছে, আমি মানুষকে দেখলাম প্রতিটি মানুষ দুনিয়ার এক একটা জিনিসকে ভালোবাসে। দুনিয়ার মানুষ এক একটা জিনিসকে ভালোবাসে, কেউ টাকাকে ভালোবাসে, কেউ পয়সাকে ভালোবাসে, কেউ গহনাকে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ এইরকম মূল্যবান জিনিস ভালোবাসে। প্রতিটি মানুষ দুনিয়ার এক একটা, যেমন সোনা দানা গহনা এইসব ভালোবাসে, জমি জায়গা এসব ভালোবাসে, বাসে না? কিন্তু মরার আগে পর্যন্ত এটা আমার কাছে থাকে। এই জমি জায়গা টাকা পয়সা সব মরার আগে পর্যন্ত আমার কাছে থাকবে, কিন্তু মরার পরে আর থাকবে না। হ্যাঁ, সোনা দানা জমি জায়গা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সব জিনিস তার কাছে থাকে মরার আগ পর্যন্ত, মরার পর থাকে না, যদিও সে তা খুব কষ্ট করে উপার্জন করেছে। সেই জন্য আমি এমন একটা জিনিসকে ভালোবাসলাম যা দুনিয়া থেকে কবর পর্যন্ত থাকবে। তাই হাতেম আসম বলছে আমি এমন একটা জিনিস শিখেছি যেটা আমার সঙ্গে থাকবে কবর পর্যন্ত, কবর পর্যন্ত যাবে, কবরে যাবে, আমি কবরে যাব, সেই জিনিসটা আমার সঙ্গে কবরে যাবে। সেটা কি? সেটা হচ্ছে মানুষ যে আমাল করে তা মানুষের সঙ্গে থাকবে। আমরা যে নামাজ পড়ি, হজ করি, দান করি, খয়রাত করি, আল্লাহ জিকির করি, এই সবগুলো হলে নেকি, এই সবগুলো আমাদের সঙ্গে থাকবে। আমরা যখন মরে যাব আমাদের সঙ্গে সঙ্গে যাবে। কবরে যখন আমাদের শোয়ানো হবে, আমাদের চারদিকে পাহারা থাকবে, একদিকে নামাজ থাকবে, একদিকে হজ থাকবে, বিভিন্ন রকম ভাবে থাকবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে এসে, তখন সামনে গিয়ে দাঁড়াবে, না প্রশ্ন করবেন না। বলে তুমি কে? বলে আমি তোমার নামাজ। বলে বাবা তুমি কে এই বিপদে এসে সাহায্য করছেন? বলে আমি আপনার নামাজ। আরেকজন বলে আমি আপনার সেই রবিবারের মজলিস, আমি সেই সালামের মজলিস, আমি তোমার হজ, আমি তোমার দান খয়রাত, আমি তোমার যাকাত। কবরে গিয়ে তারা সাহায্য করবে, ফেরেশতারা ফিরে চলে যাবে। আমি ওই সব জিনিসপত্র জমা করে রাখিনি, আমি শুধু ওই ভালোবেসেছি এমন একটা জিনিস, নেকিকে ভালোবেসেছি। নেকি, সেই নেকিকে ভালোবেসেছি। মানুষ আমল করে মানুষের সঙ্গে থাকবে, দুনিয়াতে আমি যা অর্জন আমল করার তা কিয়ামতে পাবো। আমল যদি নেক হয় তবে জান্নাত, আর আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নাম। হাতটা জোর স্বীকার করুন।
এবার তাহলে সেই নেকিটা আমি কামালাম, যেটা আমার সঙ্গে থাকে। 2 নম্বর হচ্ছে আমার মরার পর আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। সেই সময়ে কি জবাব দেব? দুনিয়ার আকর্ষণ থেকে নিজেকে পাক করতে না পারলে আল্লাহর খেয়াল মনে আসবে না। দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার টান, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকার মায়া, জমির মায়া, স্ত্রীর মায়া, ছেলের মায়া, যাবতীয় মায়া যদি ত্যাগ না করতে পারি, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসাটা আসবে না। হ্যাঁ, তা ইব্রাহিম আদম বলকের বাদশা রাজত্ব ত্যাগ করে চলে গেছে, সিংহাসন ত্যাগ করে চলে গেছে, জঙ্গলে কঠোর তপস্যা করে ঘুরে বেড়ায়, মক্কা মদিনায় গিয়ে আছে। সেই সময়ে মক্কায় হজ করতে গেছে একজন ছেলে, বাদশার ছেলে, 400-500 লোক সঙ্গে করে নিয়ে গেছে হজ করতে। ওই ছেলেটাই ইব্রাহিম আদমের। সে বলছে, তার শুনেছে যে তার আব্বা এখানেই নাকি আছে, তা আব্বার সঙ্গে দেখা করবে, এই অভিপ্রায়ে সে খোঁজাখুঁজি করছে। খুঁজে পেয়েছে আব্বাকে, পাওয়ার পরে অনেক কান্নাকাটি করছে। ইব্রাহিম আদম আলাইহিস সালাম একটু কাঁদলেন, অনেকদিন পরে দেখা হয়েছে। তখন আল্লাহর ওই হচ্ছে, দেখো ওহি হয় না, আল্লাহ ওই জানিয়ে দিচ্ছে ইলহামের মাধ্যমে, দেখো তুমি ইব্রাহিম আমাকে ভালোবেসেছো, আবার তোমার ছেলেকে ভালোবাসছো, তাতে একটা দিলে কটা ভালোবাসা থাকবে? হয় তুমি আমাকে ভালোবাসো, না তোমার ছেলেকে ভালোবাসো। হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমার ছেলেকে আমি ভালোবাসবো না। হয় আমাকে তুমি তুলে নাও, না আমার ছেলেকে তুলে নাও। ছেলেটা মারা গেল, ইন্তেকাল করে। তাহলে আমরা আল্লাহকে চাই, তা এক দিলে কটা থাকবে? আল্লাহ থাকবে, আবার সব থাকবে। যে যত বোঝা হালকা করে নেবে, তার তত আল্লাহর কাছে তার বোঝা ভারী হয়। দুনিয়ার বোঝা যে যত হালকা করে দেবে, আল্লাহর কাছে তার বোঝা ভারী হয়, তার নেকির পাল্লা অনেক ভারী হয়। তাই আল্লাহর ভালোবাসা, তাই বলছে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি জবাব দেব তখন? হ্যাঁ, সাহাবাগণের জন্য প্রতিযোগিতা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ওই 1 নম্বরেরটা শেষ হয়নি এখন। সাহাবা কেরামরা নেকি কামানোর জন্য চেষ্টা করতেন সব সময়। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। সেই সময়ে ওই দেশে একটা বুড়ি ছিল, বুড়ির কেউ ছিল না, তার কাজকর্ম করার লোক কেউ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতে উড়ে গিয়ে সেই বুড়ির বাড়ির সমস্ত কাজ কর্ম করে, বাড়িটারি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে, থালা বাটি মেজে দিয়ে সব কিছু করে রেডি করে দিয়ে চলে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই কাজটা করার জন্য গিয়েছে, দেখে কে যেন কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আজকে আরো একটু আগে যাব, দেখি কে এসে কাজটা করে। সেদিনও গেল, গিয়ে দেখে ওই বুড়ি মেয়ের কাজ কে করে দিয়ে চলে গেছে। তৃতীয় দিন বলে, আজকে একবার খুব সকাল সকাল যাবে। গিয়ে বসে আছে, দেখে যেমন গিয়েছে, দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাজ করে বেরিয়ে যায়। তখন খলিফা, উনি খলিফা মানে রাজা বাদশাহ বলতে পারো। তাহলে রাজা বাদশাহরা তারা কিরকম করবে? হযরত ওমর ফারুক এরকম করেছে, সারাদিন কাজকর্ম করে রাত্রে বেরিয়ে যাবে, কোথায় কার খাওয়া হচ্ছে না হচ্ছে এইসব দেখার জন্য। তাহলে ওই নেকি কামাবার জন্য যায়, নেকি কামাও, ওই কাজ করে দিলে নেকি হবে। গরিব মিসকিন এতিম যাদের কেউ নেই, তাদের দেখভাল করলে নেকি হবে, তো ওই নেকি কামানোর জন্য যায়, নেকি কামাতে হবে। তা এই দরবারে এসে আমরা কি নেকি কামাইনি? সুফি আজম কাশিম আমার দরবারে এসে সালানা স্কুলে নেকির স্রোত বয়ে যাচ্ছে। যে দরবারে একটু বসলে 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব হয়, আর ওই কালাম পাক একবার পড়লে 20 পারার সওয়াব, সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব, সেখানে ওই রকম পড়া হচ্ছে, লক্ষ লক্ষ লোক এটা পড়ছে, তাই কত সওয়াব হচ্ছে, নেকির পাহাড় হয়ে যাচ্ছে। আমরা সেই নেকি কামাতে এসেছি এখানে।
হ্যাঁ, তাহলে বলছি যে হাতেম আসম বললো যে আমি ওই নেকি, কালাম পাকে আছে নেকি কামাবার কথা বলেছে, সেই জন্য আমি নেকি কামাবার জন্য আপনার দরবারে এসেছি, আপনাকে শুনেছি এইটা যে মানুষকে নেকি কামাতে হবে, যে নেকিটা আপনার কবর পর্যন্ত যাবে, কবর হাসর পুলসেরাত সব জায়গায় নেকি তোমার কাজে লাগে। হে মোর্শেদ, আমি ওই নেকিটাই অর্জন করার জন্য এখানে আমি নেকিটাই অর্জন করেছি, এইটাই আমার প্রথম মশলা। বলে তুমি উত্তম শিখেছ বাবা। দ্বিতীয় মশলা, কালাম পাকে আল্লাহ পাক ঘোষণা করেন মরার পরে আমার সামনে দাঁড়াতে হবে এবং সমস্ত হিসাব দিতে হবে। আমরা মরে যাব, মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তো কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহ প্রশ্ন করবে, 5টা প্রশ্ন করবে। হ্যাঁ, তা দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভালো কাজ করলে ভালো হিসাব দেওয়া যাবে, মন্দ কাজ করলে খারাপ হিসাব দেওয়া। তাহলে আমরা যদি ভালো কাজ করি যাই ভালো হিসাব দেবো, খারাপ কাজ করলে খারাপ হবে। তাছাড়া আমল নামাটা তো আমার হাতে দেবে, যারা ভালো কাজ করবে তাদের ডান হাতে আমল নামা পাবে, আর খারাপ কাজ করবে বাম হাতে আমল নামা, পেছন দিক থেকে বাম হাতে। তাই ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। তা আমাদের এই খারাপ পথে চালিত করে কে? নফস বলে একটা জিনিস আছে আমাদের মধ্যে, নফস, নফস শয়তান। সেই শয়তান আমাদের উপদগামী করে দেয়। হ্যাঁ, তো সেই নফস, নফস আমাকে কুপদগামী করে দেয়, তাই আমি নফসকে কন্ট্রোল করলাম। বলছে হাতেম আসম বলছে, তাই আমি নফসকে কন্ট্রোল করলাম। তা আজকে আমাদের সালানা স্কুলের মাঠটা কি নফস কন্ট্রোলের জায়গা নয়? সালানা স্কুলটা হ্যাঁ, নফস কন্ট্রোল করার জায়গা নয়। আজকে কোটি কোটি টাকার মালিক যারা, তারাও এসে ওই এক চাটায় বসে আছে। তাই নফস তাদের কন্ট্রোল হয়নি। তাই বলছে যে আমরা বাড়িতে থেকে নিজেদের নফস কন্ট্রোল করতে পারতাম না, তাই আমার মোর্শেদ সুফি আজম কাছে আমাদের ডেকে এখানে আমাদের নফসটাকে কন্ট্রোল করে দিবে। এটা নফস কন্ট্রোল করার জায়গা। হে মোর্শেদ, আমি আপনার মুখে শুনেছি যে এটা নফস কন্ট্রোল করতে হবে, নফস আমাদের শত্রু, তাই আমি নফসকে কন্ট্রোল করছি। বলে উত্তম শিখেছো তুমি, ভালো শিখেছো। তাহলে আমরা নফসকে কন্ট্রোল করবো। এক ওলি আল্লাহ হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, নফস বলেছে একটু পানি খাবো, 12 বছর পানি দেয়নি, নফস খায়নি। বলে নফস আর এখন কিছু বলে না, এখন সে আবার ভালো কাজের উপদেশ দেয়। আগে অনেক খারাপ কাজ, নফস বলতে যে আমরা রাত্রে যাও না, অমুকের পুকুরে মাছ আছে বড় বড়, চুরি করে নিয়ে এসো, অমুকের বাক্সে টাকা আছে ভেঙে নিয়ে এসো। নফস এইটা মনে মনে করে, নফস আমাদের উত্তেজিত করে। আমরা গিয়ে রাত্রে গিয়ে ডাকাতি করে আনি টাকা, লোকের কাছে লোক ঠকিয়ে টাকা নিয়ে আসি। এই লোক ঠকায় না, চাকরি দেবো, বাবা টাকা দাও, 10 লাখ টাকা দাও, হ্যাঁ টাকা দিলে ওই ঠকিয়ে দিলে। এই নফস এইগুলো করে, নফস যত খারাপ কাজ করে। আর এই নফসের পেছনে থাকে শয়তান, নফসের সহকারী হচ্ছে শয়তান। তাই আমি নফসকে কন্ট্রোল করেছি। হে মোর্শেদ, আমি নফসকে কন্ট্রোল করেছি। আপনার কাছেই শুনি, এই দরবার থেকে শুনেছি নফসকে কন্ট্রোল করার জায়গাটা আপনি বলেছেন যে আল্লাহ বলেছেন যে নফস তোমরা কন্ট্রোল করো সবাই। নফস হচ্ছে তোমাদের সব সব মানে খারাপির পথে আছে, সেই জন্য আমি নফসকে কন্ট্রোল করি। তুমি ভালো করেছো বাবা, তুমি উত্তম জিনিস শিখেছো, দুটো বলবে। এবার 3 নম্বর কি বলছে? দুনিয়ার মানুষ যত সব মূল্যবান জিনিস যেমন সোনা দানা, টাকা পয়সা, হীরা মুক্তা বাক্সে জমা রাখি তো আমরা, টাকা পয়সা, সোনার গহনা, এটা সেটা। এখন অবশ্য ব্যাংকে রাখে, যাক জমা রাখে না, এবং খুব হেফাজতের সঙ্গে রাখে, পাশে লোকজন বা চোর ডাকাত লুট না করে। এই জন্য আমরা বাক্সের মধ্যে রেখে বড় তালা দিয়ে বা আয়রন চেস্টে রেখে সব তালা দিয়ে রেখে দিই। কিন্তু আশ্চর্যের বিষয়, মরার পরে এই সম্পদ সঙ্গে যাবে না। যে সম্পদটা আমি এত যত্ন করে বাক্সের মধ্যে রেখেছি, কিন্তু আশ্চর্যের বিষয় আমি মরে গেলে আর সেই সম্পদটা আমার সঙ্গে যাবে। কি হবে? ওই সম্পদ নিয়ে আমার যারা ওয়ারিশ আছে তারা মারপিট লাগাবে, বলে আমি এইটা নেবো, বলে আমি ওইটা নেবো, এই বলে মারপিট ফেতনার সৃষ্টি হয়ে যায়। ওই অংশীদারের দ্বারা ওই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে। আল্লাহর কালামে দেখলাম, আল্লাহর কাছে যা জমা রাখা যাবে, অর্থাৎ আল্লাহর রাহে যা খরচ করবে, তা মরার পর তুমি পাবে।
আমরা ওই বাক্সে টাকা জমা রাখি, কিন্তু মরার পর আর সেটা পাই না। কিন্তু ওইটা যদি আল্লাহর রাহে খরচ করো, তাহলে তুমি মরার পরে ওই টাকাটা, ওই জিনিসটা পাবে। দান করো, খয়রাত করো, যা কিছু নেক কাজ করো, ওগুলো তুমি মরার পরে পাবে। হে মোর্শেদ, আমি সেই জন্যে ওই যা উপার্জন করতাম নিজের খরচটা করার পরে যা থাকতো আমি সেটা দান করি। তা আমার মোর্শেদ সুফি আজম কাশি রহমতুল্লাহ দরবার থেকে এই কথা বলা হয়, কোনো মানুষ যখন আমার মোর্শেদের কাছে যায়, বলে হুজুর আমি একটা চাকরির জন্য চেষ্টা করছি, কি করবো হুজুর, আমি একটা ব্যবসা করব হুজুর, আমি একটা বাড়ি করব, অমুক করব, আমি একটা ভালো কাজ করব, যে কোনো একটা কাজের জন্য যখন গিয়ে বলে, তখন মুর্শিদ বলে, বাবা ওই কাজটা হয়ে গেলে তুমি একটা ওসুল করে দেবে। তার মানে ওসুল করা মানে ওটা আল্লাহর রাহে দান করা। তাই দান কোথা থেকে শুরু করে দিচ্ছে আমার মুর্শিদ, কি হেকমত আমার মুর্শিদ। তাই আমি হাতে মাসুম যেমন তার পয়সা যেমন রোজগার করতো, নিজের চলার মতো রেখে সব দান করে দিত। তা বলছে, বাবা তুমি একটা চাকরি যদি পাও, কি তোমার এই কাজটা যদি হয়ে যায়, তুমি একটা ওসুল করে দেবে। তার মানে তুমিও দান করে দিলে, এই দানটা তোমার কাল কিয়ামতে সাহায্য করবে, এই দানটা তুমি পাবে। আর এই বাক্সে জমা করে যে টাকা রেখে দেবে, সে টাকা আর পাবে না। একজন ভদ্রলোক ওই রকম টাকা জমা করেছে, কোটি কোটি টাকার মালিক, জমা করেছে, বাক্সে রেখেছে, সব আয়রন চেস্টে ভর্তি করে রেখেছে টাকা। বয়স হয়ে গেছে, এখন আর নড়াচড়া বেশি করতে পারে না, ছেলেরা গিয়ে জোর করে ধরে ওর থেকে চাবি খুলে নিয়ে, চাবি খুলে সব টাকা ভাগ করে দিয়েছে। 4 লাখ, 4 কোটি, 5 কোটি করে টাকা এক একজন ভাগ করে। তাই তো রোজগার করতে হয়নি। হ্যাঁ, গাড়ি কিনেছে, আর বন্ধু বান্ধব কত, একজন বেরুলে বাইরে 20 জন পদে পদে ঘুরে। আর জানো কি হচ্ছে, যাচ্ছে সকালে বাইক গাড়ি হাঁকিয়ে, 4 চাকা হাঁকিয়ে চলে যাচ্ছে, সঙ্গে 2-10 জন যাচ্ছে, সব গাড়িতে উঠে যাচ্ছে, সেই যখন খাওয়া দাওয়া দিচ্ছে, সব কত বন্ধু বান্ধব এখনকার। রাত 12টার সময় ফিরছি, ধরে টোকা দিয়েছে, মা বলছে, বাবা সবে এলি, তুই ঘুমোনি কেন, তোর শরীর খারাপ, মারো রাস কর, ঘুমোনি কেন, ডাক্তার বলছে ঘুম না হলে তোমার শরীর খারাপ হবে। তো বাবা তুই আগে আমার মতো হ, সন্তানের মা হ, তখন বুঝবি ঘুমটা কেন আসে না। ছেলেরা যখন বাইরে যায়, মা তখন জেগে থাকে, ছেলে না আসা পর্যন্ত ঘুমাবে না। তা আমরা কি বুঝবো, আমরা যদি মা যদি হতাম তাহলে আমরা বুঝতে পারতাম। তুই যখন এইরকম আমার মতো বয়স হবে, তখন তুই বুঝতে পারবি যে ছেলেরা বাইরে থাকলে মা বাপের কি কষ্ট হয়। এবার গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তার পাশে মসজিদ হচ্ছে, একজন বলছে, বলে বাবা তোমার তো অনেক টাকার মালিক, 50,000 টাকা দাও না, মসজিদে দান করো না। তা বলছে, ও দেখি আমার ছেলেরা তো এখন মালিক, বলে দেখি। একটা ছেলে এসছে, বলছে, বাবা এই মসজিদ হচ্ছে, 50,000 টাকা দিতে হবে বাবা। তো খেয়ে কাজ নেই, টাকা উপায় করতে কষ্ট হয়নি? অথচ তারা তো 1 পয়সা উপায় করেনি, তার আব্বা উপায় করে রেখে গেছে। দিলে না 50,000 টাকা, তখন কাঁদছে আর ঝরঝর করে চোখে পানি আসছে, আর বলছে, হে আল্লাহ আমি কত ভুল করেছি, আমি আজকে যদি টাকাগুলো দান করে যেত, তাহলে আমি কাল কিয়ামতে কিছু পেয়ে যেতাম, কিন্তু আমি সর্বনাশ করেছি। বলে হায় হায় করে কপালে হাত মারছে, তো চান দুঃখ করছে। আর দুঃখ করে কি হবে, তুমি তো শেষ করে দিয়েছো না। সেই জন্য আমাদের যারা আমরা এরকম সম্পদের অধিকারী, তারা সম্পদ আঁকড়ে না রেখে দান করতে হবে, আঁকড়ে রেখে তার জবাব দিতে হবে সেখানে গিয়ে আল্লাহর কাছে। আর সম্পদে জাকাতও দিতে হবে, সম্পদে জাকাত দিতে হবে, দানও করতে হবে। তোমাকে ধনী করেছে, তুমি মানুষের প্রতিপালন করবে, দান করবে, এই জন্যই করেছে তোমাকে আল্লাহ বৃথা ধনী করেনি। ধনীর দায়িত্ব অনেক আছে, সে দায়িত্ব পালন করবে না, তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। 4 নম্বরে হচ্ছে, 4 নম্বরে হচ্ছে প্রত্যেক মানুষের একটা স্বভাব হলো তার বংশের গর্ব করা। আমি সৈয়দ বংশের লোক, আমি অমুক বংশে শেখ বংশের লোক, আমি অমুক লোক, এই গর্ব করা। ধন মান ইজ্জতের দিকে তার খেয়াল, এসব ফালতু জিনিস, তার কোনো মূল্য নাই। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যে যত পরেশগার ও মুত্তাকি। তাহলে আমরা মনে করি আমার 10 তলা বাড়ি, বহু টাকা ব্যাংকে আছে,
আমি সম্মানী। আমার আল্লাহর কাছে সম্মানী কে? যে পরহেজগার মুত্তাকি, সেই হলো আল্লাহর কাছে সম্মানী। এই সম্মানের কোনো দাম নেই। আমরা মনে করি আমরাই খুব সম্মানী, বড় টাকার মালিক, আমরা বসে আছি, 10 তলা 20 তলা বাড়ি করে আছি, আমরা সম্মানী, দুনিয়ার দিক থেকে আমরা খুব সম্মানী। কিন্তু আল্লাহর কাছে সম্মানের ওই ব্যক্তি যে পরহেজগার মুত্তাকি। তার যদি ঘরও না থাকে, গাছতলায় যদি বাস করে, সেই আল্লাহর প্রিয়। তাই গরিব মিসকিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, তখন জান্নাতের মধ্যে গিয়ে দেখে যে বেশিরভাগ গরিব মিসকিন যারা ধুলে পড়ে থাকতো, সেই সব লোক জান্নাতে। আর বড় বড় লোকেরা সব রাস্তায় আটকে আছে, হিসাব দিতে আর দিতে দিতে 500 বছর কেটে যাবে তাদের আগে ওই সব মিসকিনরা জান্নাতে ঢুকে যাবে। তাই বলছে, কোনো মিসকিনকে যদি খাবার দেয়া যায়, কোনো মিসকিনকে যদি একটা পয়সা দান করা যায়, মিসকিনের হাতে একটা পয়সা দিলে সেই পয়সাটা আমার আল্লাহ বলছে যে ওই মিসকিনের হাতে পড়ার আগে আমি আল্লাহ সেটা হাত পেতে নিই, আর ওই পয়সাটাকে নিয়ে আমি বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি ওই লোকটাকে দেব। তাহলে যারা লক্ষ লক্ষ টাকা দান করছে তারা কত নেকি পাবে, কত পাহাড়ের সমান নেকি পাবে। তাই দানটা করতে হবে, আর 1 পয়সা দান করলে যে অত নেকি হয়, আমরা 1 পয়সা দান করতে পারবো না, 1টা টাকা দান করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমরা বাজার করতে যাচ্ছি, যাওয়ার সময় 100 টাকা নিয়ে যাচ্ছি, 500 টাকা দান করে দিই, ও 5 টাকা দান কম করলেও সংসার চলে যাবে। এরকম একটা ঘটনা আছে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। তা উনি খাজাঞ্চি খানায় গিয়ে বলছে, বাবা এই তখন এই খলিফা, তা ওই সময় ওমর ফারুকের ছেলেরা বলছে, মা আমরা একটু মিষ্টি পিঠে খাবো। তা বলছে, বাবা মিষ্টি পিঠে কোথায় পাবো, এখন তো মিষ্টি লাগবে, তা এখন তোমার আব্বা তো চাইলে তো দেবে না, যা খাজাঞ্চি খানাতে দেয় সাধারণ মানুষের খাবার তাই দেয় একটা খলিফা খেতে, তার বেশি তো দেবে না, আমিও তো চাইতে পারবো না। তখন মা বেটায় যুক্তি করলো যে এক কাজ করা যাক, যে মালটা দেয় প্রতিদিন 50 গ্রাম করে কম আমরা খাবো। তো একটা ফ্যামিলি যদি 1 কেজি চাল লাগে, যদি 900 চাল রান্না করে তাতেই চলে যাবে, 100 যদি বাঁচে 900 গ্রাম যদি রান্না করে তাতেই আল্লাহর মর্জি হয়ে যাবে না? তো ওই কিছু কিছু করে কম করে করে 10 দিন 12 দিন পরে মিষ্টি এনে আর পিঠে করেছে, মিষ্টি পিঠে। ওমর ফারুককে যখন খেতে দিয়েছে, বলে কোথায় পেয়েছো? আমাদের দিলে তো আমরা খেয়ে নিই, পুঁটি মাছ কিনে দিয়ে গেছি, বড় মাছের মাথা দিয়েছে, আমি তো জিজ্ঞেস করবো না যে কোথায় পেয়েছো। আর ওমর ফারুককে একটা মিষ্টি পিঠে দিয়ে জিজ্ঞেস করছে কোথায় পেলে এটা। যারা ইমানদার তারা এইসব খোঁজ নেয় যে আমি তো পুঁটি মাছ কিনে দিয়ে গেছি বাড়ি রান্না করার জন্য, এই বড় মাছের মাথা কোথা থেকে এলো, কোথায় পেয়েছো? এইবার যদি বলে যে এইটা অবৈধভাবে এসেছে, তখন বলবে ফেলে দাও, আমারও খাওয়া হবে না, তোমাদের খেতে দেবো না, ফেলে দাও। আচ্ছা নিয়েছো কেন, কৈফিয়ত দিতে হবে। তা বলছি এটা আমরা এইভাবে করেছি, ছেলেরা মিষ্টি পিঠে খাওয়ার কথা বলেছে, তা প্রতিদিন যে খাবার ওরা দেয় তার থেকে কিছু কিছু রেখে আমরা এটা করি। বলে আলহামদুলিল্লাহ, ভালো করেছে। এইবার খাজাঞ্চি গিয়ে বললো যে আমার যে মাল আপনারা দেন ওই এতটা করে কম দিলেও চলবে। বলুন কি তাকওয়া পরহেজগারি। এই পরহেজগার মুত্তাকি লোককে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, তাই আমার মোর্শেদ স্কিম দিয়েছেন একটা, আমাদের 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত জিবা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি দিয়েছে। পরহেজগার ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। আমরা যেন সবাই পরহেজগারি করতে পারি। আর কয়েকটা পয়েন্ট বাকি আছে, ইনশাল্লাহ আগামীকাল বলবো। যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি করার তৌফিকটা দেয়। আর আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে এই হাক্কানি আদর্শে যেন অনুপ্রাণিত করতে পারি আমরা, সেই তৌফিকটা যেন আল্লাহ দেয়। আর আমার যুবক ভাইরা যারা আছে তাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে, বাবা তোমরা নামাজ পড়ো। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ।
নামাজ যা ঠিক হয়ে গেল সে পার হয়ে চলে গেল। বাবা নামাজটা পড়ো, বাবা মা বাপের সেবা করো, পাড়াপড়শির সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে যখন কথা বলবে আজিজি ইনকেসারির সঙ্গে বলবে। মানুষের মনে ব্যথা দেয়া মানে আল্লাহর আরশে আঘাত দেয়া। হ্যাঁ, মানুষের দিলটা হচ্ছে আল্লাহর আরশ, মানুষের দিলে কষ্ট দেয় আল্লাহর আরশে আঘাত দেয়া। মানুষের মনে কষ্ট দেবে না বাবা, এই কথার দ্বারা আর হাতের দ্বারা। যে মানুষ কষ্ট পায় সে ইমানদার নয়। আমার হাত দ্বারা যদি মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমি হাত দ্বারা তাকে মারলো, আমার হাত অন্যরকম আছে। আমার অনেক হাত আছে, বড় বড় পার্টির সঙ্গে হাত আছে, একটা পার্টিকে বলে দেবো বাড়িটা লুট করে দেয়। আমার হাত আছে, অনেক হাত আছে। হাত শুধু এই হাত নয়, আরো অনেক ক্ষমতা আছে, ক্ষমতার হাত আছে না? এই ওই লোকটা মার্ডার করে দেবে রাখতে। এই যে হাতের দ্বারা যে ক্ষতি হলো, এই হাতের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হবে, যে প্রতিবেশী হোক আর যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, সেই কিন্তু তাহলে আল্লাহ তাকে আর ভালোবাসবে না। হ্যাঁ, আর সেই ইমানদার নয় যে হাতের দ্বারা, জবানের দ্বারা মানুষকে ক্ষতি। এই জবানটায় একটা কথা এমন বলে দিলে ফাঁসি হয়ে গেল। কঠোর ভাবে নিষেধ করেছে এইসব কথা বলার জন্য, কঠোর ভাবে। সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এখন অনেক লোক আছে তারা ওই সাক্ষী, তাদের ব্যবসা, সাক্ষী ব্যবসা তাদের। গেলে টাকা পাবে, টাকা পাও বাবা, কিন্তু তুমি কি ভুলে যাচ্ছে সব যে কাল কিয়ামতের ময়দানে তোমার যেতে হবে, দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। আর এই মিথ্যে কথা বলা, এটা মানে মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সাংঘাতিক গুনাহ এটা। মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা সাক্ষীতে একটা লোকের জেল হয়ে গেল, একটা লোকের ফাঁসি হয়ে গেল। এই জন্য নিষেধ করা হয়েছে, কালাম পাকে নিষেধ করে বারবার যে আবার মিথ্যা সাক্ষী দেবে। আর এতিমের সম্পদ হস্তগত করে নেবে না বাবা। এতিম যে হয়ে গেছে, যার বাপ মরে গেছে, মা মরে গেছে, হয়তো বাপ মরে গেছে, মা বেঁচে আছে, কিন্তু বাপ মরে গেছে যে সে এতিম, তার সম্পদ কেউ হস্তগত করো না। মরে গেছে, অনেক সম্পদ আছে, জমি জায়গা, বাচ্চা ছেলে মরে গেছে, এই সম্পদ তুমি রক্ষা করো, তোমার দায়িত্ব হলো এটা রক্ষা করা। সে বড় না হওয়া পর্যন্ত তুমি রক্ষণাবেক্ষণ করো, যখন বড় হবে তখন তাকে বুঝিয়ে দেবে। তাহলে তুমি জান্নাতের আশা করতে পারো। কোনো একজন মানুষ যদি একটা এতিম বাচ্চাকে যদি নিজের বাড়িতে রেখে লালন পালন করে, নিজের ছেলেদের মতো যদি ভালোবাসে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে লোকটা কাল কিয়ামতে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই দুটো আঙুল যেমন থাকে পাশাপাশি, ওই লোকটা থাকবে আর আমি থাকবো, আমার পাশে ওই লোকটা থাকবে যে এতিমের বাচ্চাটাকে ভালো করে মানুষ করে বড় করেছে। আমরা এরকম সুযোগ যদি আমাদের জীবনে আসে, আমরা নিশ্চয়ই করবো এটা। এতিমের সাহায্য করা, এতিমকে ভরণ পোষণ করা। আর সমাজের একটা মস্ত বড় রোগ ধরে গেছে, হ্যাঁ, আমার মা বোনেদের সম্মান দেয় না। মা বোনেদের একটা দুটো তিনটে মেয়ের যদি হয়, পর পর পুরুষেরা খেপে যায়, বলে তোমাকে তালাক দিয়ে দেবো। তা পুরুষদের বলি, বাবা এই সন্তান কি তোমার হাতে আছে না আমার এই মায়ের হাতে আছে? সন্তানটা কার হাতে আছে? আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে সন্তান দেয়, পুরুষ সন্তান দেয়। যাকে ভালোবাসে তাকে কন্যা সন্তান দেয়, যাকে ভালোবাসে তাকে সন্তান কন্যা সন্তান দেয়, পুরুষ সন্তান দেয়। আবার আল্লাহ কাউকে সন্তান দেয়ও না। কোটি কোটি টাকার মালিক, খাওয়ার লোক নেই, সন্তান নেই, সন্তানের জন্য হাই হুতাশ কাটছে, হাই হুতাশ রাত দিন মানে কান্নাকাটি করছে, কিন্তু সন্তান হয় না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে সন্তান দেবে, কন্যা সন্তান, সে কন্যা সন্তান পাবে। আর কন্যা সন্তান যদি 3টে থেকে 4টে কারো হয়, সেই সন্তান, কন্যা সন্তানকে সে যদি ভালো করে পড়াশুনো করিয়ে লেখাপড়া শিখে নামাজি পরহেজগার মেয়ে তৈরি, ভালো করে নামাজি মেয়ে তৈরি করে, নামাজি করে যদি একটা পাত্রস্থ করে, ভালো জায়গায় বিয়ে দেয়, সেই জামাই বউ নামাজ পড়বে, সেরকম ভালো জায়গায় যদি গরিব হোক, তাই ভালো জায়গায় নামাজি লোক থেকে বিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ বলছে যে ওই লোকটা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা কাল কিয়ামতে আমার পাশে থাকবে। যার 3টে মেয়ে আমার পাশে থাকবে, যেমন এই হাতের দুটো আঙুল পাশাপাশি থাকে,
ওই রকম ওই লোকটা আমার পাশে থাকবে। আর সেই মেয়ে হচ্ছে বলে তাকে বাড়ি থেকে তেড়ে দিচ্ছি। কাকে তেড়ে দেওয়া হচ্ছে? কাকে তেড়ে দেওয়া হচ্ছে? জান্নাতকে তুই ছুঁড়ে ফেলে দিচ্ছ। তোমার একটু বোধোদয় হওয়া উচিত, জ্ঞান হওয়া উচিত একটু। বাবা এই হাক্কানি দরবার আমার কুশিদা হুজুর কেবলা সাগর সিং হুজুর রহমতুল্লাহ অনেক দিন গদিতে ছিলেন, তিনি বারবার নামকে শুনেছি যে আল্লাহ আমাদের সমস্ত ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে সব কথা, ধাক্কা মেরে। শুনতে চায় না তো ধাক্কা মেরে বলে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ধাক্কা মেরে মেরে বলে দিচ্ছে যে বাবা এইসবগুলো করো না, এইসবগুলো করো। কোনোটা বাকি রাখেনি, কোনোটা বলতে বাকি রাখেনি, সব কিছু বলে দিয়েছে। আমাদের করার দরকার এখন। আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিকটা দেয়। আর ভালো আচরণ করতে বলেছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে। কাল কিয়ামতের ময়দানে ওই স্বভাব, সৎ স্বভাব আছে আর খারাপ স্বভাব আছে। তো এই সৎ স্বভাবটা ওজন হবে, সৎ স্বভাব, সৎ চরিত্র, চরিত্রবান লোকের চরিত্রটা ওজন হবে। চরিত্র ওজন হবে অহুত পাহাড়, যত পাহাড়ের চেয়ে ভারী হবে ওইটা, বুঝলেন? সৎ চরিত্র, ভালো সৎ ছেলে হবে, যে সৎ চরিত্র, চরিত্রবান লোক। হ্যাঁ, চরিত্রবান, এই চরিত্রটা, সৎ চরিত্রটা ওজন হবে পাল্লা। কাল কিয়ামতের ময়দানে পাল্লা ওজন হবে না নেকি গোনা? আর একটা জিনিস হবে, একটা লোকে গোনা হয়ে গেছে খুব বেশি, পাল্লা ঝুলে গেছে, একদম নেকির পাল্লা ঝুলে গেছে, গোনার পাল্লা ঝুলে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ কি হলো, আমি এবার জাহান্নামে চলে যাবো, আল্লাহ জাহান্নামে চলে যাবো। কোথা থেকে একটা সবুজ রঙের পাখি উড়ে এসে সেই নেকির পাল্লায় বসেছে, পাল্লা ভারী হয়ে গেছে। তখন বললে এটা কি আল্লাহ, এটা কি? ফেরেশতাদের বলছে এটা কি? এটা তোমার সেই, তুমি যে নসিহত করেছিলে যে বাবা আমার এই ওজিফাটা পড়ো, তুমি যে প্রচার করেছিলে, ওজিফার কাগজ দিয়েছে যে এই ওজিফাটা পড়ো, এই প্রচারটা ওই পাখি হয়ে তোমার এই নেকি। তাহলে প্রচারটা কি জিনিস? আমার পীর ভাইরা প্রচার করছে না সব জায়গায়? আমার মোর্শেদরা প্রচার করছে না? আমার মোর্শেদ সাগর সিং হুজুর কেবলা রহমতুল্লাহ 26টা ভাষায় ওজিফা লিখে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর এখন বর্তমানে ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে হাক্কানি আঞ্জুমানের প্রচার চলছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে এই প্রচার। এই প্রচার যেন আমরা ভালোভাবে করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। হাক্কানিদের সে করবে।